সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন বর্তমানে অনেক জেলায় বিচারকদের চেম্বার ও এজলাস শেয়ার করতে হয়। ফলে বিচারিক কর্ম ঘণ্টার পূর্ণ ব্যবহার করতে না পারায় নিষ্পত্তির সংখ্যা কমে যায়। তাই বিচারকদের বিদ্যমান এজলাস ও চেম্বার সংকট নিরসনে যেসব জেলায় এখনও সিজিএম বিল্ডিং নির্মাণ করা হয়নি, সেসব জেলায় দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান, মেট্রোপলিটন এলাকায় পৃথক সিএমএম ও মহানগর দায়রা জজ আদালত ভবন নির্মাণ এবং উপজেলা পর্যায়ে চৌকি আদালতের ভবন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রিয় বিচারকবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, মামলা জট বিচার বিভাগের একটি বড় সমস্যা হিসেবে সব আমলেই চিহ্নিত হয়ে এসেছে। বর্তমানে সারা দেশে প্রায় 42 লাখ মামলা বিচার নিষ্পত্তির জন্য অপেক্ষমান আছে। মামলা জট নিয়ে সুধী মহলে অনেক ক্ষোভ রয়েছে, তবে এটি মুদ্রার একটি পিঠ। মুদ্রার অন্য পিঠটা কখনো খুব বেশি আলোচনায় আসে না। মুদ্রার অন্য পিঠে আছে স্বল্প সংখ্যক লোকবল, এজলাস সংকট তথা অবকাঠামোগত অসুবিধা সহ বিভিন্ন প্রতিকূলতা। কিন্তু এর মধ্যেও মাত্র 2000 বিচারক কর্তৃক এক বছর গড়ে 10 লাখের বেশি মামলা নিষ্পত্তি হচ্ছে। এই সংখ্যা প্রমাণ করে মামলা জটের কারণ বিচার বিভাগ বা বিচারকগণ নন, বরং মামলা জটের অন্যতম কারণ হচ্ছে মামলার তুলনায় বিচারকের সংখ্যার অপ্রতুলতা। বর্তমান বাস্তবতায় বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। এছাড়া বর্তমানে যে প্র্যাকটিস রয়েছে যে একজন বিচারক একই সাথে একাধিক কোর্ট এবং ট্রাইব্যুনালের দায়িত্বে থাকেন, তা বিলোপ করে একজন বিচারককে একটি কোর্টের দায়িত্ব প্রদান করতে হবে। এই জন্য আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এছাড়া দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপন করা প্রয়োজন। যুগ্ম জেলা জজ হতে জেলা জজ পর্যন্ত আদালতে এই সংস্কার আনতে হবে। এসব কিছুর জন্য সিভিল কোডস অ্যাক্ট পরিবর্তন আনা যায় এবং আনতে হবে। সংস্কার প্রক্রিয়ার শুরুতে এখন অধ্যাদেশ জারির মাধ্যমে এটা করা সম্ভব বলে আমি মনে করি। এসব বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করছি।